আগে হ্যালো শুধু শুধু বন্ধুরা, তো আমরা আবার 50 বেরিয়ে টাকা। পড়লাম। হ্যাঁ, তো আমরা কোথায় যাচ্ছি এখন? এখন যাব নবদ্বীপ ধাম ঘুরতে। আমরা নবদ্বীপ ধাম ঘুরতে যাবো। এই যে সবাই রেডি হয়ে গেছে, একটু এই দিকটা আসো, নাহলে আলো দেখি। এই যে রেডি। কাকিমা রেডি, সবাই দূরে দাঁড়িয়ে থাকো। এই যে বাপি রেডি হয়ে গেছে, কাকা রেডি হয়ে গেছে, এই যে বাচ্চা কাচ্চা সব রেডি শুধু ওর হয়ে বর গেছে। রেডি হতে পারেনি এখন। তো আমরা বেরিয়ে পড়েছিলাম আস্তে আস্তে সবাই মিলে রেডি হয়ে। এখন আমরা যাব কিছু টিফিন করতে। আমরা আজকে পেটাই পরোটা খাবো ঠিক করেছিলাম। তো পেটাই পরোটা বসেনি, অনেক জায়গাতে ঘোরা হয়েছে। এর আগে বাপি আর কাকা ঘুরে এসছে, পেটাই পরোটা দেখতে পায়নি। তো আমরা খেয়াঘাটের দিকে যাব, সেই দিকে আমরা পেটাই পরোটা পাবো। পেলে খেয়ে নিয়ে তারপরে আমরা নৌকায় উঠবো, উঠে নবদ্বীপের দিকে যাব। আর সেইখানে গিয়ে কি কি ঠাকুর দেখবো, কি কি মন্দির দেখবো, কি করবো না করবো, কোথায় ঘুরবো না ঘুরবো সবকিছু দেখাবো। আর মন্দিরগুলো হয়তো সবগুলো দেখাতে পারবো না, কারণ এখানে ক্যামেরা বা ফোন এইসব কিছু অ্যালাউ নয়। তো যা যা দেখতে পাবো তাই তাই তোমাদেরকে দেখাবো। যে যে মন্দিরের ছবি ক্যাপচার করতে পারবো, ভিডিও ক্যাপচার করতে পারবো, সেইগুলি তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর তোমরা কারা কারা মায়াপুরে এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মায়াপুরে এসে কি কি করেছো না করেছো সবকিছু আমাকে জানিও। তো চলো। তো আমরা এসে গেছি খেয়াঘাটে নৌকা ধরবো বলে। আর সবাই টিকিট কাটছে, আমি সেই জন্য এখানে একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে সবাই সামনের দিকে এগিয়ে গেছে টিকিট কাটার জন্য। আর আমি এইদিকে গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিলাম, কিছু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর চারিসাইডটা দেখছিলাম কত সুন্দর হয়ে আছে। এই যেখানেও একটা নৌকা দাঁড়িয়ে ছিল, ওইদিকে একটা লঞ্চ দাঁড়িয়ে ছিল, যেখানে আমরা প্রচুর ভিডিও করেছি, প্রচুর ফটো তুলেছি। সব ভিডিও ফটো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো সবার টিকিট কাটা হয়ে গেছে, সবাই আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছে। আর আমরা একটু লাস্টে পড়ে গেছি, কারণ এনার তো ছবি তোলা শেষই হয় না, বারবার বলছে ছবি তুলবো ছবি তুলবো। তো আমরা আস্তে আস্তে খেয়াঘাটের দিকে যাচ্ছি, সবাই নৌকায় উঠে গেছে, আমরা দুজনই বাকি আছি। তো চলো নৌকায় উঠে তোমাদেরকে দেখাচ্ছি। বলো ট্রাই করো ট্রাই করো বি বোট বোট এই তো বলো আমরা বলো উঠে পড়েছি, জাম্পেল ডোয়ার করেছি। হ্যাঁ, আমরা দুজনে বিওআরডি না আর বাকিরা সব এদিকে বসে আছে। এগুলো বলো না স্কাম্বেল ডোয়ার। তো আমরা খেয়াঘাট থেকে নবদ্বীপের দিকে এসে বোট থেকে যেই নেমেছি তখনই প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি কোনো কিছু ক্যাপচার করতে পারিনি। আমাদের টিফিন করা হয়ে গেছে আর আমরা অলরেডি একটা মন্দির দেখে নিয়েছি। তো বাকি মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো। আর ওই একই সমস্যা, মন্দিরের ভিতরে ফোন ক্যামেরা ফটো তোলা ভিডিও তোলা কোনো কিছু অ্যালাউ নেই। তো আমরা সেই ভিডিওটা তুলতে পারিনি সেই মন্দিরে। তো নেক্সট যে মন্দিরে যাব সেই মন্দিরের ফটো ভিডিও সবকিছু দেখাবো। তো বাকিরা সব টোটো দেখছে, কারণ আমরা যেহেতু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, টোটো পাইনি বৃষ্টির জন্য। তো তার উপরে আজকে আবার মঙ্গলবার পড়েছে, সেই জন্য অনেক দোকানপাট সবকিছু বন্ধ ছিল, সেই জন্য ওরা টোটো দেখছে। তো চলো টোটো করে আমরা চলে এসেছি ও মন্দিরগুলো ঘুরতে। তো আমরা এখানে আছি জগাই মাধাই মন্দিরে। পরপর ভিডিও আমি আপলোড করতে পারিনি। আর এই জগাই মাধাই মন্দিরের কাছে একটা গোশালাও ছিল, যেখানে সবাই ছবি ফটো ভিডিও অনেক কিছু তবু করছিল, কিন্তু আমি শর্টকাটটা একদমই নিয়ে সামনাসামনি যাচ্ছে যাইনি, কারণ ওদের আমার প্রচুর মধ্যে। ভয় লাগে গরুতে। আর এই হলো জগাই মাধাই ঠাকুর। তারপরে আমরা নেক্সট আরেকটা মন্দিরে গেছিলাম, মন্দিরটার নাম আমার মনে পড়ছে না। উম, তোমরা যদি বলতে পারো তো আমাকে বলো। কিসে আর করে এলাম? ওয়েদারটা দেখো লঞ্চে কই দিয়ে লঞ্চে কতটা ওখান থেকে আবার লঞ্চে করে এপারে এসে উঠলাম। আর এখান থেকে এপার ওপার যাচ্ছে যাচ্ছে সব লঞ্চে করে। আর যে তো তারপরে আমরা চলে এসেছি দাদা মশাইয়ের মন্দিরে, যেখানটা আমার খুবই ভালো লেগেছে। আর সব থেকে ভয় লাগছিল, এখানে প্রচন্ড হনুমান ঘোরাঘুরি করছিল, যখন তখন এর ওর ঘাড়ের ওপর উঠে পড়ছিল।
নেক্সট মন্দিরে চলে এসেছি, পিছনে ওয়েদারটা দেখো, নেক্সট মন্দিরে চলে এসেছি, ভোগ মন্দিরে। চলো যাওয়া যাক। তো আমরা সব মন্দির ঘুরে বেরিয়ে পড়েছি, আর বেরোনোর মুখেই একটা ব্লাউজের দোকান ছিল যেখানে মাত্র 100 টাকা করে প্রচুর ভ্যারাইটি ব্লাউজ বিক্রি হচ্ছিল, যেখান থেকে আমি আর মা মিলে মোটামুটি 3-4টে ব্লাউজ নিয়েই নিয়েছি। প্রচন্ড সুন্দর আর খুব ইউনিক। বন্ধুরা, তো আমরা আবার বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমি গোপিনী সেরেছি আর মাও স্কার্ট করেছে, সবাই রেডি হয়ে গেছে। আমরা এবার যাচ্ছি আবার মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরে আরতি দেখবো। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো এই যে মা আর বাপি, আর তো চলো দেখা যাক মন্দিরে গিয়ে আমরা কী করবো না করবো সব যতটা পারবো শেয়ার করবো, কারণ মন্দিরে ফোন অ্যালাউ নেই। চলো টাটা। শরীর ঠিক থাকবে। এই জ্বর। তো লাইক এন্ড সাবস্ক্রাইব, টাটা, বাই বাই।